কাহিনী হচ্ছে রনির যে কাহিনী মেল কাহিনী হচ্ছে ও হচ্ছে আপনাদের ধনবাড়ি নাকি একজন নাম করা সাংবাদিক এরকম পরিচয় দিয়ে মনে করেন এরকম প্রতারণাটা করতে শুরু থেকে। কিভাবে ফেসবুকে যে নাকি জানি শুনলাম প্রথমে, ওইভাবে একটু বলেন যেভাবে বলছেন। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে পরিচয় ছিল, তার হচ্ছে আপনাদের ধনবাড়ির নাকি একজন সাংবাদিক, ভালো একজন সাংবাদিক এইভাবে সবসময় দেখতো থানায় থাকতো, এগুলোই দেখাইতো। আর বলতো ফ্যামিলি অনেক গরিব, এটা বলতো ফ্যামিলি অনেক গরিব, বাপি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, এজন্য বিয়ে করবো না। এজন্য মনে করেন ওর মায়ের দিয়ে ভিডিও কলে কথা বলতো, আমার সাথে কথা বলতো যে ওর বাবা রাজি না, এখন তোমরা যেহেতু সংসার করবা তোমরা বিয়ে করে নাও। ওই মা বাপ দাদা সব ভাড়া কইরা মোটামুটি মনে করেন কাবিন করতাম না, লোকটা এরকম করতো যে আত্মহত্যা করবো, কাবিন না করলে ওরা মরে যাবো, হ্যান করবো ত্যান করবো। শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বলেন। এরকম কাহিনী করতো। একদিন দেখলাম ভিডিও কলে রাইখে ফাঁসি দিতে যাইতেছে, যে ফাঁসি দেবো, কাবিন যদি না করো ফাঁসি দেবো, হ্যান করবো, এগুলো করতে। পরে আমাদের বাড়িতে আসছিল, ওর বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার সবার সাথে দেখা সাক্ষাৎ করে গেছে। ওর বন্ধুর নাম জানেন? পরিবার থেকে জানে দিচ্ছে যে তোমাদের গার্জেন নিয়ে আসো, তারপরে বিয়ের ব্যাপার আগে এরকম বলছে। পরের দিন আবার নাটক শুরু হলো যে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমাদের বাড়িতে উঠলো, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন বাড়িতে ঢুকতে দিব না। পরে বিয়ে করলো, বিয়ে করে ওই ওদের ভাড়া করে বাসা ছিল, আমরা জানতাম না যে এটা যে ওদের বাসা না, ভাড়া করে বাসা ছিল, ওইটা মানের জন্য ভাড়া ছিল। তারপরে মনে করেন 2 দিন ওদের ওইখানে থাকার পরে ওরা আমাদের বাড়িতে 7 দিন ছিল। 7 দিন থাকার পরে লাস্ট দিন 7 দিন মনে করেন এলাকার জামাই আদর ভাবেই ছিল যে মেয়ের জামাই এইভাবে আপ্যায়ন করা হয়েছে। লাস্ট হচ্ছে 8 তারিখে, 8 ফেব্রুয়ারি, 8 না 6 ফেব্রুয়ারি মনে হয়, 6 তারিখে বৃহস্পতিবার ছিল। পরে ওই দিন আবার নুপুর ছিল, রাতে বললো যে নুপুর খুলে রাখো। পরের দিনের বেলা যেদিন চলে গেল সন্ধ্যার বেলা দেখলাম নুপুর নিচ্ছি। আর এমনিতেই তো মনে করেন সন্দেহ যে বাড়িতে লোকজন দেখি না, মা বাপ সবাই কই, কথা বলে না, আসে না, বিয়ে করছে হচ্ছে ভালোই 10-12 দিন হলো, আসে না কি জন্য, এগুলা সন্দেহ হতো। যখন নুপুরটা চুরি করলো না, পরে আপনাদের ধনবাড়ি আমি ওই কাবিনের যে ঠিকানা ছিল না, ওই ঠিকানা অনুযায়ী খুঁজে বের করে ওদের এলাকায় তারপরে শুনতে পারি যে লোকটা বিবাহিত। আচ্ছা, চুরি করার পরে মনে করেন গেছি, এর আগে যাইতে দেয়নি, যতবার যাইতে চাইছি ততবার কাহিনী করতো যে তুমি যদি আসো তাহলে আমি আমার বিশ্বাস করো না, মারা যাবো, হ্যান করবো ত্যান করবো, এসব কাহিনী করতো। এবার যখন সবটা জানছি না, সবটা জানার পর বলতেছে এখন তুই সত্যের সংসার খাবি না যাবি, যদি না খাস বাড়া সমস্যা নাই, তালাক দিয়ে যা। 7 লাখ টাকার কাবিন ছিল আমাদের। আচ্ছা, তাহলে আপনাকে এইভাবে মানে আপনার সাথে প্রতারণা করা হয়েছে নাকি? হ্যাঁ, পুরা প্রতারণা, একদম ধোঁকার শিকার। এখন বউ বাচ্চা ফ্যামিলি সব। আচ্ছা, এখন আপনি চাইতেছেন কি যে আমাকে বললেন? এখন চাইতেছে মনে করেন আইনিভাবে একটা ব্যবস্থা তো নিবেই, অবশ্যই আইনিভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওইখানে তো হবেই, শাস্তি ব্যবস্থা তো হবেই। পাশাপাশি যে আপনাদের ধনবাড়ির যে সাংবাদিকের যে মান সম্মান দিবাইছে, এটার বিচার আপনারা করবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বিচার করবেন যে ওই মুখ নিয়ে, ওই পরিচয় নিয়ে নেক্সট টাইম কোনো মেয়ের সাথে জানি সেম পাবে এরকম প্রতারণা না করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা সংসার থাকার অবস্থায় আরেকটা মেয়ের জীবন নষ্ট করে, বুঝলেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। সমস্যা নেই, আপনার টেনশন করতে হবে। ওকে, ঠিক আছে, থাকেন। শুধু আমার ঠিকানাটা হচ্ছে নাম পিকচার এগুলো একটু হাইড করবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।